এই সুস্বাদু মজার তরকারিটি হচ্ছে কাঁঠালের বিচির ডাল। শুনতে অবাক লাগছে, তাই না? আমার কাছেও প্রথমে অবাক লেগেছিল। তারপর যখন সাহস করে রান্না করেই ফেললাম, তখন দেখলাম এটা একদম অমৃত। খুব সহজ পদ্ধতিতে এটা রান্না করেছি। এটা রান্না করার জন্য বেশ কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে ছিলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর ঘষে ঘষে এর যে লাল আবরণ সেটা যতটুকু সম্ভব তুলে ফেলেছি। তারপর কাঁঠালের বিচিগুলো ধুয়ে চুলায় সিদ্ধ করতে দিয়েছি। বিচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং একটু ফুটে আসলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এতে করে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিয়েছি এর পানিও অনেকটা শুকিয়ে গিয়েছে এবং কাঁঠালের বিচিগুলিও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে কিছুটা সময় চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। একটা ব্লেন্ডার জগ নিয়েছি। ব্লেন্ডার জগে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে মোটামুটি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে আধ ভাঙা করেও নেওয়া যেতে পারে, সমস্যা নেই, যেভাবেই করুক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো রান্নার তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনকে ভালো করে ভুনে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধ একদম চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গিয়েছে। একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা নিয়েছি, এটাকে কেটে টুকরো করে নিয়েছি। এবার এই মাথাটা দিয়ে দিলাম কষানো মশলায়। এবার ভালো করে এই মাথাটাকেও কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা কোনো গন্ধ না থাকে। সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম, এটা যাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে মাছের মাথাটাকে মশলা থেকে আলাদা করে একটা প্লেটে তুলে রাখছি। এবার যেই মশলাটুকু আছে সেখানে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। সবটুকু দেয়া হয়ে গেলে এবার এগুলোকে খুব ভালো করে মশলার সাথে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। কাঁঠালের বিচির পেস্টগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে ব্লেন্ডার জগটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে ফেলতে হবে। এবার এগুলো কিছুটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপর যে মাছের মাথাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ভালোভাবে যখন ফুটে উঠবে তখন এটাকে বাগার দিয়ে দিতে হবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পেঁয়াজ কুচি এবং বড় সাইজের একটা রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলোকে ভেজে কিছুটা নরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। এবার এই মরিচগুলোকেও ভেজে লাল করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে এবং খুব সামান্য পরিমাণে শুকনো জিরে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, কারণ এবার জিরেগুলো পুড়ে যাবে। এবার এই পেঁয়াজ রসুন জিরের মিশ্রণটাকে কাঁঠালের বিচির যে ডাল রান্না করেছে সেই ডালে ঢেলে দিচ্ছি। তারপর ডালের হাঁড়িটাকে আবারও চুলায় তুলে দিচ্ছি। এবার খুব ভালো করে ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝারি আগুনে রেখে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি। যখন ভালো করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে, অর্থাৎ আধা চা চামচের কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি এবং ছিটিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার কুচি। চমৎকার এই ডালটা রান্না হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিচ্ছি। চমৎকার এই ডালটি এখন একটা বাটিতে বেড়ে নিচ্ছি। অবশ্যই এই ডালটি একবার রান্না করে খাবেন।